হ্যালো বন্ধুরা, এই যে দেখো এটা গতদিনের মানে ব্লগ ভিডিওটা ছোট্ট করে একটু ব্লগ করে দিলাম। এই যে কাতল রৌ মাছ আনছি, না না কাতল মাছ সরি, আর কই মাছ আনছি। দেখো কই মাছটি কত লড়তাছে, মানে এত জ্যান্ত, মানে কই মাছ এটি কাটমু কিরকম এটাই চিন্তা করতেছি, কিরকম যে কাটমু। কারণ কই মাছটা যেমন খাইতে স্বাদ, বাট কাটাগুলি কিন্তু বহুত মারাত্মক। কই মাছ কও আর হলো এমনি মাছ কও, হ্যাঁ। আর এইটাই আর কি। তো এখন চলো এটা কাটিয়া কুটিয়া ঠিকঠাক কইরা লাই। মাছ দেখছো নি লাড়াই, মানে লাড়া দিলেই অবস্থা খারাপ। তারপরে ঢেকে এটা লবণ দিয়েও মারতে পারছি না, লবণ দিলেও যেন মরে না। এটা যাই হোক, হাত টাত ধুইয়া তারপরে মাছ টাছ কাটিয়া তারপরে রান্না করা শুরু করবো। এই যে দেখো রান্না করা শুরু করে দিছি, মাছ বড় মাছগুলো ভাজা করে দিয়েছি। করিয়া এই সাইডের দিকে এরপরে মাছ কাটি। আর এই যে দেখো মাছ কাটছি, কেচি দিয়ে সাইডগুলা কাটছি, নাইলে দা দিয়া হয় না আর কি। যাই হোক, এটা কাটা শেষ, ধোয়া পাকলা করিয়া আর রান্না করছি। কই মাছটা কালকে রান্না করবো, এটা রান্না করছি শুটকি করুয়া। আর আজকে রান্না করছি ওই যে মাছের ঝোলটা। ঠিক আছে, এত সুন্দর শুটকি করুয়ার গন্ধ, খুব ভালো লাগে। বিচিয়ালা সিম তো খাইতে বহুত একটা আলাদা টেস্ট। আজকে আর কই মাছটা রান্না করবো কালকে, কই মাছটা বা রাত্রে রান্না করবো। আর এই যে দেখো কাতল মাছ দিয়া একটু পাতলা করে ঝোল রাঁধছি, কারণ পেট এত গরম, এটার লেগে। ভিডিওটা এতটুকু, সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে